Oh, that's dropped. Wonder how it went down. Should spinner. That was traveling. Good bowling. This might be a... কিংসটাউনে বাংলাদেশের দেওয়া 130 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 102 রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 27 রানের জয়ে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার, ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তাকে। এবার পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে সৌম্যের ছিটকে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। আঙ্গুলের ইনজুরির কারণে কমপক্ষে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্য সরকারকে। তিনি বলেন, মাঠে ফিল্ডিং করার সময় সৌম্যর ডান হাতের তর্জনী আঙ্গুল কেটে গেছে, যার জন্য 5টি সেলাই দিতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়, যেখানে পার্শ্ববর্তী স্থানের হাড়ের আঙ্গুল স্থানচ্যুত ধরা পড়ে। তার সেরে উঠতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-20 বোলারদের দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বুধবার 18 ডিসেম্বর কিংসটাউনে ক্যারিবীয়দের 27 রানে হারিয়েছে এবং সিরিজও নিশ্চিত করেছে টাইগাররা। তবে সিরিজ জয়ের দিন বড় দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার। সেন্ট ভিনসেন্টে এদিন লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি সৌম্য। 18 বলে 11 রান করে আউট হন তিনি। আঙ্গুলে তিনি চোট পান বাংলাদেশ ফিল্ডিংয়ের সময়। 7ম ওভারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। সিরিজের শেষ টি-20 আগামী শুক্রবার 20 ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে। চলতি বছর এটি বাংলাদেশের শেষ ম্যাচ। এরপর আগামী 30 ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। সেই টুর্নামেন্ট শুরুর দিকে মাঠে নামা হচ্ছে না সৌম্যের।